রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাই। আজকে রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে পাঠ নেওয়া হয়েছে মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 35 থেকে 41 পদ। একদিন যিশু অনেকক্ষণ ধরে লোকদের উপদেশ দিলেন। সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন, চলো এবার আমরা সাগরের ওপারে যাই। তাই লোকদের ছেড়ে শিষ্যেরা যে নৌকোয় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকোয় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন। আরও কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চলল। তখন হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল, আর ঢেউ এমনভাবে নৌকার উপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাবার উপক্রম হলো। যিশু কিন্তু পেছনের দিকে নৌকোর গদিটার উপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন। সাগরকে তিনি বললেন, শান্ত হও, স্থির হও। সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। যিশু তখন শিষ্যদের বললেন, এত ভয় কিসের? এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, তাহলে ইনি কে? বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শুনে। খ্রিস্টেতে প্রিয়জনেরা, ঈশ্বর ভালোবেসে নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন। তিনি কখনো চান না আমরা বিপদে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি বা ভয় ভীতিতে দিন যাপন করি। তিনি চান আমরা যেন সন্তানের মর্যাদা নিয়ে দিন যাপন করি। পরিবারে যদি কোনো ছোট মেয়ে থাকে, আমরা দেখি সে মাটি দিয়ে পুতুল তৈরি করে, নিজের বাক্সে রেখে দেয়, অনেক সময় বিছানায় পর্যন্ত নিয়ে যায়। সে তার সৃষ্টির যত্ন করে। তাহলে একটি ছোট মেয়ে যদি তার সৃষ্টির যত্ন নিতে পারে, তাহলে ঈশ্বর যে নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছেন, তিনি কি আমাদের ভুলে যেতে পারেন? না, ঈশ্বর সেটা কখনোই চান না তার সৃষ্টিটা ধ্বংস করতে। তাই তিনি যুগে যুগে বিভিন্ন প্রবক্তাকে পাঠিয়েছেন আমাদের সত্যের পথ দেখানোর জন্য। এমনকি নিজের একমাত্র পুত্রকে দান করেছেন জগতের মুক্তি সাধনে। আর সে যিশুই আমাদের রক্ষা করতে আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, যা আমরা দেখতে পাই প্রথম পাঠে, যেখানে প্রকৃতির উপর ঈশ্বরের আধিপত্য। আর দ্বিতীয় পাঠে বলা হচ্ছে, আমরা যদি যিশুর সঙ্গে যুক্ত থাকি তবে আমরা নতুন জীবন ধারণ করতে পারব। যিশু যেমন মৃত্যুবরণ করে আবার পুনরুত্থিত হয়েছেন, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদেরও মৃত্যুবরণ করতে হবে এবং আমরা বিশ্বাস করি যিশুর সঙ্গে পুনরুত্থিত হয়ে সেই স্বর্গীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারব। প্রিয়জনেরা, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? আমরা অনেকে অনেক কথা বলতে পারি। অনেকে বলতে পারি অর্থ সম্পদ, টাকা কড়ি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স বা সোনা দানা। আসলে কি তাই? না, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার নিজের জীবন। আমি যদি নিজেই না বাঁচি তাহলে সম্পদ দিয়ে আমার কি হবে? কিন্তু এই সম্পদের জন্যই অনেক সময় ঈশ্বরকে আমরা ভুলে যাই, সম্পদকেই আমরা ঈশ্বর মনে করি। তার জন্যই ঈশ্বর আমাদের এই কথা বলছেন, আমরা যেন সম্পদের পিছনে নয়, বরং ঈশ্বরের ভালোবাসার আশ্রয়ে যেন থাকি। জীবন বাঁচাতে আমরা যে কোনো কাজ করতে রাজি হয়ে যাই। এমনকি অন্যায় অপরাধ করতেও কোনো দ্বিধাবোধ করি না। কারণ এই সুন্দর পৃথিবী থেকে আমরা কেউ মরতে চাই না, বিদায় নিতে চাই না। পৃথিবীটা হলো একটা মায়ার বন্ধন। এই মায়ার বন্ধন ছিন্ন করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া কারো কাছেই কাঙ্ক্ষিত নয়। এই কারণেই যে কোনো কিছুর বিনিময়ে আমরা নিজের জীবনটাকে রক্ষা করতে চাই। পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ হলো লোহা।
লোহা দিয়ে আমরা অনেক যন্ত্রপাতি তৈরি করি আমাদের প্রত্যহিক দৈনন্দিন কাজের জন্য। কিন্তু লোহার চেয়েও শক্তিশালী হলো আগুন, যে লোহাকে গলিয়ে দিতে পারে। আর সে আগুন দিয়েও পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া যায়। তাহলে আগুন কি সবচেয়ে বেশি শক্তিশালী? না, আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি, যে পানি আগুনটাকে নিভিয়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে সমস্ত কিছু। তাহলে পানি সবচেয়ে বেশি শক্তিশালী। প্রিয়জনেরা, পানির চেয়েও শক্তিশালী হলো মানুষ, যে মানুষ পানিকে পান করে নিতে পারে। তাহলে মানুষ কি সবচেয়ে বেশি শক্তিশালী? না, মানুষের চেয়েও শক্তিশালী হলো মৃত্যু, যে মানুষের জীবনটাকে ধ্বংস করে দিতে পারে, তার জীবনটাকে বিলীন করে দিতে পারে। তাহলে মৃত্যুই হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী। আর এই কারণেই আমরা মৃত্যুকে সবাই ভয় পাই। আর মঙ্গল সমাচারে এটাই আমরা দেখি, শিষ্যরা যখন ভয়ে ছিলেন, উদ্বিগ্নে ছিলেন, তখন যিশুকে জাগিয়ে তুলে তারা বলছিলেন, গুরু, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? আজকের মঙ্গল সমাচারের সাথে আমরা নিজেদের জীবনটাকে একটু মিলিয়ে দেখি। নৌকা হলো আমাদের জীবনের প্রতীক। এখানে সন্ধ্যা হলো আমাদের জীবনের এক একটা অধ্যায়। আমাদের প্রত্যেকের জীবনেই এক একটা অন্ধকার দিক রয়েছে। আমরা কেউ স্বীকার করি, কেউ অস্বীকার করি। কিন্তু ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারি না আমাদের জীবনে অন্ধকার দিক নেই। সাগর হলো আমাদের সংসার জীবনের প্রতীক। এখানে ঘূর্ণিঝড় এবং ঢেউ হলো আমাদের পাপময়তা, অহংকার, লোভ, কামনা বাসনা, না পাওয়ার বেদনা, অভাব, অনটন ইত্যাদি, যা আমাদের জীবনে লেগেই আছে। আর এই কামনা বাসনাকে চারিতার্থ করতে গিয়েই আমরা ঈশ্বরকে ভুলে যেতেও কুণ্ঠাবোধ করি না। তখন আমরা ঈশ্বরের স্থানে অর্থ বা টাকা পয়সাকে স্থান দিয়ে থাকি। আর তখনই আমাদের জীবনে ভয় আসে আমাদের মৃত্যু হবে। শ্রদ্ধাভাজনেরা, যিশু হলেন আমার জীবনের একমাত্র আশা। তিনি আমার অভয় দিয়ে যাচ্ছেন এবং বলছেন, এত ভয় কিসের, এ তো আমি নিজেই। যিশু আমাদেরকে নিজের পরিচয় দিচ্ছেন আপন মহিমা প্রকাশ করার জন্য। আমরা যেন তার উপর আস্থা রাখতে পারি। আমাদের বিশ্বাস দৃঢ় করার জন্য তিনি সাগরকে ধমক দিলেন, শান্ত হও, স্থির হও। আর সাগরও তার কথা শুনল। সেই ঘটনা দেখে শিষ্যরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। তেমনিভাবে আমরা যখন নিজেদেরকে যিশুর কাছে নিবেদন করতে পারবো, তখন আমরা উপলব্ধি করতে পারবো যে যিশু আমাদেরকে ভালোবাসেন, আমাদের রক্ষা করেন, আমাদের পালন করেন, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, নিজের সন্তানের মর্যাদা দান করেন। আর আমরা সেই সন্তানত্ব লাভ করতে পারি যখন আমরা প্রার্থনার জীবনে বিশ্বস্ত থাকি। যখন যিশুর উপরে ভরসা রাখি, তখন আমাদের জীবনে যিশুর মহিমা প্রকাশিত হয়। এই বিশ্বাস স্থাপনের জন্যই আমাদেরকে প্রার্থনা করতে হয়। আর এজন্যই পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের অনুপ্রেরণায় আধ্যাত্মিকভাবে নিজেদের প্রস্তুতি নিতে শুরু করেছি যীশুখ্রিস্টের জয়ন্তী 2025 খ্রিস্টাব্দ উদযাপনের জন্য। মহাজুবলির প্রস্তুতি উপলক্ষে পোপ ফ্রান্সিস সকলকে আহ্বান করছেন আমরা যেন প্রার্থনার মধ্য দিয়ে নিজেদের প্রস্তুত করি। আর তিনি তাই 2024 সালকে প্রার্থনার বছর বলে ঘোষণা দিয়েছেন। প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে সময় কাটানো, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। আর তখনই আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি যখন আমরা সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে নিজেদেরকে অর্পণ করতে পারি। আজ আমরা নিজেদের আরেকবার মূল্যায়ন করে দেখি, আমার আধ্যাত্মিক জীবন কেমন, আমার প্রার্থনার জীবন কেমন। আমি কি যিশুর প্রতি বিশ্বস্ত ছিলাম, বা ঈশ্বরের ভালোবাসা আমার জীবনে আমি কি উপলব্ধি করতে পেরেছি? যদি সত্যিই উপলব্ধি করে থাকি, তাহলে আসুন আমরা যিশুর সঙ্গে যুক্ত থাকি, প্রচুর ফলে ফলশালী হয়ে উঠি।